রবিউল আজিম তনু চলে গেলেন না ফেরার দেশে, কিন্তু অনেক মানুষ আছে যারা আরএস ফাহিম চৌধুরীকে দায়ী করছে। আসলে কি আরএস ফাহিম চৌধুরী দায়ী? এবার এসব মানুষের যোগ্য জবাব দিলেন সাগর ইবনে আফফান। তিনি তার ফেসবুকে কিছু মানুষের উদ্দেশ্যে বলেন, ব্যথা কি সেটা হয়তো সবাই জানেন। একটা কথা বলি, ছোট মানুষ হিসেবে ধরেন আপনি কোনোভাবে ব্যথা পেয়েছেন, আপনার ব্যথার কষ্টটা কিন্তু আপনিই বুঝবেন। ভালো যতই মানুষকে বোঝান না কেন, আপনার ব্যথার অনুভূতি শুধু আপনিই বুঝবেন। মানুষ শুধু সান্ত্বনা ছাড়া কিছুই দিতে পারবে না। যতই বলুক বুঝছি ভাই, আরে ভাই কেউই বুঝে না রে ভাই, কেউই না। ঠিক তেমনই কি হারিয়েছি তা আমরাই জানি, সেই ব্যথাটা আমরাই অনুভব করতে পারতেছি। যতই সবাই সান্ত্বনা দেখ বা যে যাই মন্তব্য করুক, সেটা আমরাই বুঝতেছি। মানুষ হয়তো মনে করতে পারে যে আজিম শুধু আমাদের একটি টিমমেট। আরে ভাই, সবাই তো সবই দেখেন, আমরা একটি পরিবারের মতো, সবাই এক একটা ভাইয়ের মতো। আমরা আমাদের ভাই হারিয়েছি, আমরা বুঝতেছি ব্যথা কি আর কি পার করছি, কিন্তু কিছু মানুষের কথায় খুব ব্যথিত হয়েছি। কারণটা কি জানেন? ঘটনাস্থলটায় আমরা ছিলাম, আমরা জানি আমরা কি দেখেছি। ভাই না জেনে অনেকেই নিজের অবস্থান থেকে, নিজের চিন্তাধারা থেকে যে যার মতো মন্তব্য করছেন। সবার অবস্থান থেকে অনেকেই অনেক কথাই বলতে পারবেন, কিন্তু জায়গাটায় আমরা ছিলাম। আরেকটা জিনিস হলো, পুরো ঘটনা এক এক টিভি চ্যানেল যে যার মতো করে উপস্থাপন করেছেন। অনেকের ভিডিওতে যার কোনো যুক্তিকতাই ছিল না, সেই দেখে যে যার মতো মতামত দিয়েছেন, দোষারোপ করেছেন। কেউ ড্রাইভারকে, কেউ ফাহিমকে। আমরা আজিমের পরিবারের অভিভাবকের উপস্থিতিতে আমরা সব ঘটনা যাচাই করে হাসপাতাল এবং প্রশাসনিক সকল কার্যক্রম সেরে আমরা তার মৃত দেহ নিয়ে সাতক্ষীরায় এর উদ্দেশ্যে রওনা হই। ওর চলে যাওয়া ওইখানেই লেখা ছিল, তাই আর ফেরানো যায়নি। আমাদের সাথে থাকা অবস্থায় ঘটনাটি ঘটেছে, তাই সবাই ফাহিমকেই দোষারোপ করেছেন, দায়ী করেছেন। এবং ও কি করেছে তার পরিবার ওর জন্য, এটাই হয়তো স্বাভাবিক আপনাদের জন্য। ফাহিমের জন্য ব্যাপারটা মোটেও স্বাভাবিক নয়। ও ওর অবস্থান থেকে কি করছে তার পরিবার জানে ভাই। তার পরিবারকে তো আর মানুষটা ফিরিয়ে দেওয়া সম্ভব নয়, তাই সে তার অবস্থান থেকে যা করা সম্ভব সে করে যাচ্ছে প্রতিনিয়ত, এবং সে তার শেষ পর্যন্ত করে যাবে ইনশাল্লাহ। তাই দয়া করে কেউ না জেনে মন্তব্য করেন না ভাই। ভাই উপর আল্লাহ দেখেছে, সব দেখেছে। আমাদের সাথে 2 বছর ওর পথ চলা, প্রত্যেকটা টিমমেট কাঁধে কাঁধ মিলিয়ে চলতে দেখেছি। তার এভাবে অকাল মৃত্যু আমাদের উপর কি যাচ্ছে তা উপর আল্লাহ ভালো জানে। ভালো থাকবেন সবাই, ভাইটির জন্য দোয়া করবেন। আসলে যে আপন মানুষ হারায় সেই বোঝে হারানোর কি বেদনা। সবাই আজিম ভাইয়ের জন্য দোয়া করবেন, তিনি যেন পরবারে ভালো থাকেন। আমিন।